হ্যাঁ গাইস, ওয়েলকাম টু দীপসগ্রাফি। আমি তোমাদের দীপ চলে এসেছি আজকে ফেসবুকের কিছু গরম গরম টাটকা মিম নিয়ে তোমাদেরকে হাসাতে। তো ঝুড়ি থেকে গল্প বার করবার আগে তোমরা বলো যে সামনেই তো বাংলা আর ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে, তো তোমাদের কি প্ল্যানিং? এখনো পর্যন্ত কাউকে জুটাতে পারলে কি পারলে না? এখনো পর্যন্ত পারোনি কাউকে জুটাতে? কি যা হবে তোমাদের তোমরাই জানো। ডোন্ট ওয়ারি, আমি তো চুটিয়ে সেলিব্রেট করবো। কার সাথে ভাই? সরস্বতী পুজোর কথা কইলাম আমি, তোমরা কি ভাবলে? তো চলো বেশি দেরি না করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাকে টক করে প্রেস করে দিও, না হলে এরকম মজার মজার কন্টেন্টগুলো মিস করে দেবে। তো চলো, অনেক ভাট বকা হয়ে গেল, লেটস গেট রেডি টু মজা। বয়ফ্রেন্ড না থাকলে ঢুকতে দেওয়া হবে না কলেজে, ও ভাই, এটা কোন রুল বার করলো? এমনই নির্দেশিকা জারি করা হলো এক কলেজে। কলেজে ঢুকতে হলে সঙ্গে আনতে হবে নিজের বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা ছবি জমা দিতে হবে প্রিন্সিপালকে। 14 ফেব্রুয়ারি কলেজে ঢুকতে গেলে অবশ্যই মানতে হবে এমন নিয়ম। কোন কলেজ এটা ভাই? দেখো ভাই, বলেইছিলাম সিঙ্গেল থেকো না, এখন সিঙ্গেল রয়েছো, ব্যাস কেস খাও। 14 ফেব্রুয়ারিতে কলেজে যাওয়া কিন্তু ভাই পুরোপুরি বারণ, আর কিছু করবার নাই। না 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 না, আর কেন্দ্রেও কুল হবে না। আজকে কলেজ রুল বানাচ্ছে যে 14 ফেব্রুয়ারিতে তোমাদেরকে ঢুকতে দেবো না। কালকে দেখবা সরকার রুল বানিয়ে দিচ্ছে যে তোমাকে পৃথিবীতে এক্সিস্ট করতে দেবো না যদি তোমার বউ না থেকেছে, তোমার যদি গার্লফ্রেন্ড না থেকেছে। নাও দৌড়িয়ে বেড়াওগা এবার আকাশে গিয়ে ভগবানের কাছে গিয়ে কৈফত দিবে কি করবে কি না করবে। দাঁড়াও দাঁড়াও, এখানেও শেষ নাই। মরি যাবার পরে ভগবানও বলবে, দেখবে যে সালা সিঙ্গেল মরছিস, নরকে উঠাই হবে না, আমার জীবন শেষ পুরো। তখন স্বর্গে বসে বসে ভেবো। দেখ ভাই, জীবনে কি করলি, আর একটা মাইয়াও জুটলো না তোদের কপালে, কি আর করা যাবে? ভাই বোনের কাছ দিয়ে টিপস নিই না কি করে 14 ফেব্রুয়ারিতে মেয়ে পটাতে হয় বা ছেলে পটাতে হয়, কাজে আসবে অনেক। কি করছি এটা? চুমু ফুমু খাবে নাকি? ভাই দাবিটা কি এর? ভাই ভাই রে ভাই, এই জন্য বলে অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল। এটা পেকে গেছে, কয়েকদিন পরে ঝরেও যাবে ভাই। এই জন্য বলছি এখনো সময় আছে, যে প্রেম ফেম যদি করার থাকে করে না, নাহলে দেখবো যে তোদেরও এবারে হাওয়াস চেপে গেছে কোনো গলিতে ভাই এরকম করতে শুরু করে দিয়েছিস। প্লিজ ভাই রিকোয়েস্ট করছি, তারপরে যা ইচ্ছা কর। দেখবি যে না পাওয়ার আক্ষেপে তোরাও করতে শুরু করে দিয়েছিস, এরকম করিস না এরকম। দেবদা নাকি আমাদের আমাদের দেবদা আজকাল কবিতাও লিখছে, সাবাস সাবাস, তাতে রুক্মিণী দিওর আছে। এবার একবার কবিতাটা পড়ে শোনা পাবলিকদেরকে। একটা গাছ ছিল দাড়ি, একটা উদ্ভিদ ছিল দাড়ি। গাছটা উদ্ভিদকে জিজ্ঞেস করলো কমা, তুমি কেমন আছো কোশ্চেন মার্ক। উদ্ভিদ উত্তর দিল কমা, আমি ঠিক আছি দাড়ি, তুমি কেমন আছো কোশ্চেন মার্ক। এখানে কবিতা শেষ, দাড়ি। তাহলে গাছ আর উদ্ভিদটা আলাদা হবে হয়তো, আমি কি জানি ভাই। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, এখানে ভাই আমি কিছু বলতে যাবো না, নাহলে দেখবো আমার বাঁশ হয়ে গেছে। তবে এই ছোট্ট একটা চ্যানেল খুলেছি, আমি চাই না আমার এই ছোট্ট চ্যানেলটাকে হারাতে। তো ভাই এই জায়গাটা থেকে কাল্টি মারাই ভালো। তো চলো নেক্সট। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, আরে ভাই এটা তো আমাদের ছোটবেলাকার ছড়া, অনেক পড়েছিলাম। এটাকে নিয়ে আবার ভাই কে কি বানালি? 2 বিঘা জমি দখল করে নিল রবীন্দ্রনাথ ঠাকুর। ভাই রে ভাই, ভাই কি গুলো কে বানালি ভাই এটা আবার? यही नहीं, अभी और सुनिए। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কমেন্ট করেছে, ইহা একটি মিছা কথা, আমি কি তোদের মতন ফকির নাকি? ভাই কি এগুলো, কেন এগুলো? না না ভাই,
রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আবার বেশি কিছু বলবো না। আমাদের রুদ্র রয়ের কথা মনে আছে তো? সেটা আবার কে ভাই? আরে ভাই ওই রুদ্র রয় মোক্স কবি আমাদের। বেশি কিছু বলা যাবে না ভাই, তারপরে দেখবো আবার রাতারাতি স্ক্যাম হয়ে গেছে, ঘরের দরজায় এসে টকটক করেছে পুলিশ, দেখবো রাতারাতি আমি জেলে। দরকার নেই ভাই, তার থেকে বরঞ্চ এখান থেকেও সুইচ মারো। তবুও আমার সাদা মনে এই কাদা কাদা প্রশ্নটা থেকেই গেল যে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর কি করে কমেন্টটা করলো, আর অ্যাকাউন্টটাও কখন খুললো ভাই ফেসবুকের? আমার তো জানা নেই ভাই, তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও। ভাই এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। যে অ্যাক্টর সে কবিতা লিখছে, যে কবি সে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করছে। এটাই কলি। হ্যাঁ বান্টু ঠিকই বলেছিস, কিন্তু এবার চুপ কর তুই আর আমাকে ভিডিওটা বানাতে দে। ভাই একেই বলা হয় কলিযুগ, আর আমরা কলিযুগে বাস করি। আরো অনেক কিছু শিখতে হবে আমাদেরকে। তো চলো পরে কি আছে দেখি। এটা আবার কি? স্যার সকালে কি দিয়ে নাস্তা করেছেন? 8R √E। এটা আবার ভাই কিরকম অ্যান্সার? আপনারা কিছু জানেন? জানলে কমেন্টে জানান। আমি জানি আপনারাও জানেন না। অ্যান্সারটা দেখার পরে আমার নিজের মাথার উপর থেকে চোখের পাশ থেকে বেরিয়ে গেল অ্যান্সারটা। আপনারা কি করে জানবেন? ভাগ্য ভালো স্টুডেন্টটা রিপ্লাইটা দিয়েছিল, নাহলে তো সালা অ্যান্সারটা আজ পর্যন্ত সালা আমিও খুঁজে বেড়াতাম। স্টুডেন্টটা কি বলেছে দেখুন, চ্যাটিং করবেন না বললেই হতো, আটার রুটিটা বুঝতে 2 ঘন্টা সময় লেগে গেছিল। হি হি। কোথা থেকে আসে এই লেজেন্ড পাবলিক গুলো, অমায়িক পাবলিক এগুলো, অমায়িক। দাদা ম্যাথ টিচার ছিল, না হলে এরকম লেজেন্ডারি অ্যান্সার কে দিতে পারে? দাদা গালিও দেয় মনে ম্যাথামেটিক্স দিয়ে, LAU √A। যদি বুঝতে পারো তো কমেন্টে জানিও। কই গো নুনুর বাপ কাজে যাবো না? এ বাড়া বকানি তো বাড়া এক পেমেন্ট में दू बार बाल के कोने काज काज माई बाड़ा काज जाबो ना बाड़ा भाड़ा যাবে আমার এর যাবে যা বাড়ি যা হট। সালা ঠান্ডায় নুনু হারিয়ে গেছে নুনুর বাপে, আর তুমি নুনুর বাপকে কাজিয়ে যেতে বলছো না? বুঝো এবার ঠালা দিয়েছে একবার নুনুর বাপ পুরো আছোলা। কেন ডাকতে গেলে না? এলো পাতারি গাল শোনো, এলো পাতারি গাল। এটা কার্টুন বলে, এটা অরিজিনালি হতো না, কোমর ভেঙে দিত এরকম এলো পাতারি গালের জন্য। বাবারে বাবারে বেলুন ছুঁড়ে মারতো, দেখো খুন্তি ছুঁড়ে মারতো, মরিয়ে যেতে এখানে। ওদের গালাগালি আমি ওই শোনো, তোমাদের গালাগালি আমি বুঝতে পারি না। প্রথমত সেগো মারানি আবার কি হয়, তারপর গুয়া মারানি, তারপর লিখেছে হিজলা, তারপর কুইত্তা। কুইত্তাটা কি? যদি কুত্তা বলতে ইচ্ছে করে সে কুত্তা। ঠিকই তো, কেন এরকম করে গালাগালি দাও? গালাগালি যদি দিতেই হয় একটুখানি স্ট্যান্ডার্ড লেভেলে দাও। আমাদের কোকো দিদি, দিদি না দাদা, হ্যাঁ ধরতে পারবেন না আপনি বলুন। ও যাই হোক, এত কষ্ট করে বলছে তোমাদেরকে একটুখানিও নিম্নতম লজ্জা নেই? আর যদি স্ট্যান্ডার্ড লেভেলের গালাগালি নাই দিতে পারো তাহলে গালাগালির টিউটোরিয়াল নাও। ভাই গালাগালির টিউটোরিয়াল আবার কে দেয়? কেন? আমাদের কোকো দিদির টিউটোরিয়াল ক্লাস রয়েছে, তুই দেখিসনি? তুই দেখ 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 এখনই দেখ। ভাই এবে মজা পেলাম। ঠিক আছে, তোকে বেশি বকতে হবে না, তোকে বারবার করে বলছি না তুই চুপচাপ থাক। পরে যদি গালাগালি দিতেই হয় তো গালাগালির স্ট্যান্ডার্ড মেনটেন করবি, না হলে গালাগালি দিবি না। গালাগালি শিখবি, গালাগালি টিউটোরিয়াল নিবি, গালাগালি টিচিং নিবি, দেন তারপরে গিয়ে গালাগালি দিবি। সো আজকের মতন এইটুকুনি। আশা করছি ভিডিওটাতে তোমাদেরকে অনেকটাই মজা দিতে পারলাম। ভিডিওটাতে যদি 1%ও তোমাদেরকে মজা দিয়ে থাকি তাহলে তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। ভিডিওটাতে এম রাখলাম 300টা লাইকের, আমি জানি তোমরা করে দিতে পারবে সেই লাইকটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম আপকামিং কন্টেন্টগুলো আরো নতুন নতুন তোমরা পেতে থাকো। তো আজকের মতন আমার কথাটি ফুরলো, পাবলিকের মন জুড়লো। বাই। এ বান্টু, তোকে বারবার করে বলেছিলাম ভিডিওর মধ্যে ঝামেলা করবি না, কথা বলবি না, তাও শালা তুই সাইড দিয়ে কথা বললি। বল নে মার খা শালা এবার। না না আর কথা বলবো না।